নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন ইনসানের জন্য নাজিল। পবিত্র কোরআন জিন ইনসানের ফয়সালা। পবিত্র কোরআন শয়তানের প্রবুদ্ধ দাসত্ব আর বনি আদমের প্রবুদ্ধ দাসত্বের সমাধান। পবিত্র কোরআন শয়তানের তাওহীদবাদ আর বনি আদমের তাওহীদবাদের সমাধান। পবিত্র কোরআন ইহকাল ও পরকালের সমাধান। পবিত্র কোরআন স্বর্গ ও নরকে যাওয়ার সমাধান। পবিত্র কোরআন স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ককারী সমাধান। পবিত্র কোরআন এককভাবে কোনো জাতি গোষ্ঠীর সমাধান নয়। পবিত্র কোরআন সমগ্র মানব জাতির সমাধান। পবিত্র কোরআন এমনি সমাধান যে কোনো একটি বাণী হইতে সমগ্র কোরআনের বাণীর সমাধান। যেমন একটি বৃহত্তর জালের একটি ঘর থেকেই সমগ্র জালের ঘর বোনানো। যে কোরআন বুঝলো সেই স্বর্গীয় পথ পেল। বন্ধুগণ, পবিত্র কোরআন মহান রবের সাক্ষ্য, ঈশ্বরের সাক্ষ্য। পবিত্র কোরআন সৃষ্টির সমাধান, স্রষ্টার সমাধান। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াইয়াউমা ইয়াসুরুহুম জামিয়া ইয়া মাশারাল জিন্নি কাদিক তাকসারাতুম মিনাল ইনস। সকলকে একত্রিত করার পর আল্লাহ বলবেন, হে জিনেরা, তোমরা অধিকাংশ মানুষকেই তোমাদের অনুগামী করেছিলে। বন্ধুগণ, মহান রবের সাক্ষ্যতে পাইলাম অধিকাংশ মানুষই জিন অনুগামী। বন্ধুগণ, মানুষ গঠনের পূর্বে জিনদের ধাপ ছিল খালাকের ধাপ। জিনেরা আল্লাহর অবাধ্যকারী জাতি। আল্লাহর অবাধ্যকারী জাতি জিনেরা দুনিয়ার জমিন হইতে মানুষকে তাদের অনুগামীতে নরকের দিকে যাত্রা নিতেছে, নরকে স্থানান্তর করিতেছে। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েতকারীদের আমলে কোনো নথিপত্র নাই। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, দুনিয়ার মানুষ জিন অনুগামী তা যদি বুঝতো, জানতো, তাহলে মানুষের নিজের অংশের ভুল করতো না। কারণ জিন ইনসানের অংশ মিলে মানব জীবন, কন্যা হাবিতু মিনহা জামিয়া, যুক্ত ফারাক স্বপ্নের অংশ আর কুদরতি চালিত দেহের অংশ যোগেই মানব জীবন ছিল, দেহচালিত ঈশ্বরের কুদরতে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী পথ, গায়রুল্লাহ অনুসারী পথ, খালকির পথের হাক্কানিরাই বাতিলের হাক্কানি। জিন অনুগামী সহি পথ। জিন অনুগামী পথের দৃষ্টান্ত এই, অমুকে বলেছে, অমুকে শুনেছে, ইহাই সহি দলিল। বন্ধুগণ, ঈশ্বর এক, ঈশ্বরের পথ একটি। ঈশ্বর এক, ঈশ্বরের পথ একটি। বহু পথ, বহুমত ঈশ্বরের নয়। বন্ধুগণ, খালকের পথ, বহু পথ, বহুমত। সৃষ্টির পথ, বহু পথ, বহুমত। গায়রুলের পথ, বহু পথ, বহুমত। সুতরাং বহু পথে, বহুমতে ধর্মমতের সমাধানকারীরাই নরকগামী। বন্ধুগণ, মানুষের জন্য বরাদ্দ ও মনোনীত পথটির বাহিরে অবস্থানকারী হাক্কানিদের পরকাল ধ্বংস। পরকালের জিন্দেগি নাই। তারাই মাঝি, নৌকা চালক, হয়ে ঘোড়া ড্রাইভার গাড়ির দাবিতে মদিনার ইসলামের সংস্কারক হয়েছিল, সঠিক পথ বাতলে দিয়েছিল। বর্তমানেও তা চলিতেছে। বন্ধুগণ, খালকির ধর্ম ব্যবসা দুনিয়ায় পাবেন। খালকির ধর্ম ব্যবসায় দুনিয়া পাবেন। গায়রুল্লাহের ধর্ম ব্যবসায় দুনিয়া পাবেন। সৃষ্টিপথের ধর্ম ব্যবসায় দুনিয়া পাবেন, কিন্তু আখিরাত পাবেন না। অনন্তর জীবন লাভ করিতে পারিবেন না। জান্নাত স্বর্গ হেভেন পাবেন না। আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহু হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। বন্ধুগণ, যারা আল্লাহর নিদর্শনসমূহ মিথ্যা জেনেছে ও প্রত্যাখ্যান করেছে, তাদের আখিরাতের জান্নাতে যাওয়ার কোনো আমলে নথিপত্র নাই। যে যেই হালের ইবাদত করেছে সে সেই হালের প্রতিফল পাবে। বন্ধুগণ, উক্ত বাণীটি জিন এবং ইনসানের বিচারের সমাধান জ্ঞাপন করেছে। বন্ধুগণ, ইনসানকে আল্লাহ নিদর্শনসমূহ দান করেন, জিনদেরকে আল্লাহ নিদর্শনসমূহ দান করেন নাই। বন্ধুগণ, আল্লাহ নিদর্শনসমূহের বাহিরে ইবাদত করা যায়, উক্ত বাণীতে প্রমাণ করে। তাই মানুষের নিজ অংশের ভুল করে যারা ইবাদহিতায় বাতিলের হক্কানি, তাদের হাল ছিল জিন অনুগামী। তাই আল্লাহ বলেন যে যেই হালের ইবাদত করবে সে সেই হালের প্রতিফল পাবে। কারণ মানুষের নিজের অংশের আল্লাহর নিদর্শনসমূহকে অনুসরণ করার ইবাদত ছিল মানুষের ইবাদত, কিন্তু বাতিলের হাক্কানিরা তা করে নাই। বন্ধুগণ, উক্ত বাণীতে এটাই প্রমাণ করে, যারা জিন অনুগামী ইবাদত করে সেই মানুষদের আখিরাতের জান্নাতে যাওয়ার আমলে কোনো নথিপত্র নাই।
তারা জিন অনুগামীতে, আল্লাহর অবাধ্যকারী খালকির অনুসারীতে, সৃষ্টি অনুসারীতে, গাইরুল্লাহর অনুসারীতে, বাতিলের হক্কানিতে, শয়তানের উপর দাসত্বে, শয়তানের তাওহীদবাদীতে, ডাকা চিৎকারের পথে, পুত পবিত্র নয় এমন অবস্থায় কুফরি বিধানে ইবাদতে সিদ্দিকিন সালেহিন সাদিকিনের দাবিদার ছিল। তাই তারা সেই হালে প্রতিফল স্বরূপ দুনিয়া পাবেন, রাতারাতি ছাদ ঢালাইও দিতে পারেন। জিন অনুগামী সিদ্দিকিন সালেহিন সাদিকিনদের প্রতিফল স্বরূপ দুনিয়া আখিরাতের জিন্দেগির কোনো ব্যবস্থা নাই, উক্ত বাণীতে ইহাই প্রমাণ করে। বন্ধুগণ, মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করে আমলে নথিপত্র হারাবেন, জাহান্নামের মধ্যস্থলে চলিয়া যাইবেন, পবিত্র কুরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, জিন অনুগামী হেদায়েতকারী মুনুনা আলাইকা নাসলামু দল, আল্লাহর অবাধ্যকারী খালকির ইসলামী দল, গাইরুল্লাহের পথের ইসলামী দল, শ্রেষ্ঠ অনুসারী ইসলামী দলগুলো আল্লাহ হতে সমাধান শুরুতেও মানে নাই, বর্তমানেও মানবে না, শেষেও মেনে নিবে না। কিন্তু দুনিয়ার জমিনে তারা সমাধানকারী, তারা আল্লাহ হতে সমাধান ধর্মশিক্ষার উস্তাদও বটে। বন্ধুগণ, মন মানমান্য হানিতে হাইওয়ান সৃষ্টি হয়, আর সেই হাইওয়ানেই সৃষ্টির পথ, গাইরুল্লাহের পথ, আল্লাহর বাধ্যকারী খালকির পথ পরিষ্কারের জন্য তারা কাতলির ভূমিকা গ্রহণ করিতে পায়। তারা দল বলে দুনিয়ার শাসন শোষণ করতে চায়, আখিরাতের জিন্দেগি কোনো ফয়সালা নেই। বন্ধুগণ, সারে দুনিয়া মদিনার ইসলাম জিন অনুগামী হেদায়েতে চালিত, আল্লাহর বাধ্যকারী খালকির ধর্মমতে চালিত, গাইরুল্লাহের ধর্মমতে চালিত, সৃষ্টিপথের ধর্মমতে চালিত, শয়তানের প্রবর দাসত্বে চালিত, প্রমাণ পবিত্র কোরআন। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত ধর্মাবলীরাই ঈশ্বরের অবাধ্যকারী খালকির সমাধানে, গাইরুল্লাহের সমাধানে, সৃষ্টি অনুসারীর সমাধানে ভাষা বর্ণের শব্দের কলম ব্যবহার করে সর্বকালের সমাধান শেষ করেছিল। অথচ ঈশ্বর বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ঈশ্বরের বাক্য মিথ্যায় পরিণত হইল, এদিকে দুনিয়ার জমিনে তারা বেশি জানে, বেশি বোঝে। বন্ধুগণ, কিন্তু দুনিয়ার জমিনে তারা জিন অনুগামী বাতিলের হাক্কার লাইব্রেরি খুলেছিল। তারা মানবরচিত ভাষাবর্ণ শব্দ অক্ষরে ধর্মপণ্ডিত ছিল। ধর্মের সমাধানকারী আল্লাহ হতে সত্তা কুদরত নিদর্শন সমূহে প্রকৃতির সমাধানকারী নয়, যে কারণে মদিনার ইসলামী ৭২ ফিরকা জাহান্নামী হইল। বন্ধুগণ, সারে দুনিয়ায় যত খালকির ধর্মমতের পিএইচডি আছে, গাইরুল্লাহের ধর্মমতের পিএইচডি আছে, সৃষ্টি অনুসারী ধর্মমতের পিএইচডি আছে না কেন? তারা আল্লাহ হতে মনোনীত খলিফার বোল, এক রাতের জিম্মাদারি সংশোধন, আল্লাহর শেষ দিনের জিম্মাদারি, শেষ বিচারের দিবসের ইমামের নেতার বোল, আসমানি ফয়সালায়, পবিত্র কোরআনের ফয়সালায়, বাইবেল তৌরা জাবরের ফয়সালায় ভুল ধরুক, আমরা তা মেনে নিব। বন্ধুগণ, আল্লাহ হতে নির্দেশিত পথে নেই এমন ধর্মমতের সমাধানকারী আল্লাহ তাআলা কখনোই মেনে নেবেন না। আল্লাহ নির্দেশিত পথের সমাধান পবিত্র কোরআন, যারা পবিত্র কোরআনের বাহিরে ধর্মমতের সমাধান করে তাদেরকে আল্লাহ তাআলা কখনোই মেনে নেবেন না। মানুষের নিজ অংশের ভুল করে যারা ধর্মমতের সমাধান করে তারা কখনোই আখিরাতের জিন্দেগি পাবে না। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত ধর্মের ধর্মযাজকগণ সৃষ্টিসূত্র ব্যাহত করে ঈশ্বরের সমাধানের বাহিরে, ঈশ্বরের ক্যালেন্ডারি হিসাবের বাহিরে গুণীয়ক সমাধানে ধর্মমতের সমাধান কষিতেছে। ঈশ্বরের অবাধ্যকারী খালকির দাবিতে সনাতন ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম ইত্যাদি অন্যান্য ধর্ম মত জগতে ঈশ্বরের ক্যালেন্ডারের হিসাবের বাহিরে সমাধান করিতেছে আর দাবি করা হইতেছে তারা ঈশ্বরের প্রতিনিধি। বন্ধুগণ, ঈশ্বরের প্রত্যেকটি সমাধান ঈশ্বর হতেই নির্ধারণ করা। জগতে কেউ তা প্রত্যাশা করলে তা হবে শাস্তি। যিনি প্রত্যাশা করলো তিনি আল্লাহর অবাধ্যকারী খালকির অংশেই প্রত্যাশা করলো, তাই ঈশ্বরের নির্ধারিত ফয়সালা প্রত্যাশা করাও এক প্রকার শাস্তি, কারণ নিজেকে না চেনেই তারা এমন প্রত্যাশা করেছিল। যখন কোনো মানুষ নিজেকে চিনবে তখন তার দাবি করার মতো কোনো রাস্তা থাকবে না, কারণ দাবিটি শয়তানের। বন্ধুগণ, জানা আর বোঝার পরে যদি সত্য প্রত্যাখ্যান করে, আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, তখন ওই ব্যক্তি জালিম, ফাসিক, কাফির, মুনাফিকের খাতায় চলিয়া যায়। পবিত্র কোরআন তা প্রমাণ করে। জানা বোঝার অংশটি বিদ্যার অংশ, সৃষ্টির অংশ, খালকির অংশ ছিল।
কারণ তাদের মানবের নিজ অংশের বল, বনি আদম জাতির তাওহীদের বল, আল্লাহ হতে বিশ্বাসের বল ছিল। তাই জানা বোঝার পরেও আল্লাহ হতে সমাধান ব্যাহত হয়ে গিয়েছে পবিত্র কুরআন। বন্ধুগণ, প্রতিটি ধর্মই সত্যের দিকে নির্দেশ করেছে, কিন্তু ভাষা বর্ণে শব্দধারা ধর্মকে মিথ্যার সাগর বানানো হয়েছে। আল্লাহ বা ঈশ্বরের সত্য গোপন করা হয়েছে। বর্তমানে সারে দুনিয়ার মানুষ জাতিগত প্রথায় আল্লাহর অবাধ্যকারী খালকের অনুসারী, গাইরুল্লাহর অনুসারী, সৃষ্টি অনুসারী পথ প্রতিষ্ঠায় সমাজবদ্ধ হয়ে নরকের যাত্রী হয়েছে। বন্ধুগণ, সৎকর্ম দুই ভাগে বিভক্ত। এক, শয়তানের প্রভু দাসত্বের সৎকর্ম। দুই, আল্লাহ নির্দেশিত পথের সৎকর্ম। বন্ধুগণ, শয়তানের প্রভু দাসত্বের সৎকর্ম স্মরণ, অনুমান, খেয়াল প্রভৃতির ও কেতাবদারি ইবাদতকারী সৎকর্মকেই শয়তানের প্রভু দাসত্বের সৎকর্ম বলে, যেহেতু আল্লাহ নিষেধ করেন। দুই, আল্লাহর নির্দেশিত পথের সৎকর্ম। আল্লাহ বলেন, ওয়ান ইবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো। তাই আল্লাহর অনুসরণের অবস্থায় সৎকর্ম করাকে আল্লাহর নির্দেশিত পথের সৎকর্ম বলে। সৎকর্ম দুনিয়ার কার্য বিধানও বোঝায়। তাই আল্লাহর অনুসরণকে দুনিয়ার কার্যবিধান করো। প্রভৃতির অনুসারী কেতাবধারীকে মুনকারি আর মুনকেরাত বোঝায়, যাহা গাইরুল্লাহের পথ নির্দেশ করে, খালকির পথ নির্দেশ করে, সৃষ্টি পথ নির্দেশ করে। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? শয়তানের প্রভুর দাসত্বে মানুষ কুঠিতে কুঠি নরকগামী হইতেছে। বনি আদম জাতির প্রভুর দাসত্ব বুঝেও না, জানেই না। তাই বলতে বাধ্য হইলাম বন্ধুগণ, দুনিয়া আখিরাতের শত্রু। যে দুনিয়া আঁকড়ে ধরেছে সে নিজেই নিজের শত্রু হয়েছে। উক্ত ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতের ক্ষেত্র নয়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।